TV9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিউজ এট 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। বাংলায় ঢোকা 9 দিন পরে বাগে এলো বাঘিনী। 4 নম্বর ঘুমপাড়ানি গুলিতে অবশেষে নিস্তেজ হলো সে। বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডিঘি জঙ্গলে ঘুমন্ত বাঘিনীকে খাঁচাবন্দি করলেন বন দপ্তরের কর্মীরা। 214 ঘন্টার যুদ্ধ পরিসমাপ্তিতে পৌঁছলো। অবশেষে বাঘবন্দি। শালের জঙ্গলে সেই ডোরা কাটা বাঘে মানুষে নাটকীয় লুকোচুরির পর 9 দিনের মাথায় জালে জিনাত। তাকে ধরতে নামাতে হলো বুলডোজারও। ওড়িশা শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে যে ট্রাঙ্কুলাইজিং টিম এসেছিল সেই ট্রাঙ্কুলাইজিং টিম তারা ভেতরে প্রবেশ করেন এবং 3:58 নাগাদ ঘুমপাড়ানি গুলি করা হয় জিনাতকে এবং সেই ঘুমপাড়ানি গুলি সরাসরি গিয়ে লাগে জিনাতের শরীরে আর তাতেই ধীরে ধীরে শিথিল হতে শুরু করে জিনাতের শরীর এবং তারপরই বন দপ্তরের কর্মীরা একেবারে গোসাইডির জঙ্গলে ঢুকে জিনাতকে ধরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পরে ওড়িশার শিমলিপাল থেকে বেরিয়ে আসা জিনাতের বেঙ্গল সাফারি শেষ হলো বাঁকুড়ার রানীবাঁধে গোসাইডিহির জঙ্গলে। 3 জেলা ঘুরে বনকর্মীদের কাল ঘাম ছুটিয়ে অবশেষে কাবু করা গেল বাঘिनी। झारखंड वेस्ट बंगाल बहुत मेहनत गया है डिपार्टमेंट स्टाफ का एंड उड़ीसा स्टाफ का भी। सबको बहुत बहुत धन्यवाद। বাঘ এখন খুব ভালো কন্ডিশন আছে, হেলদি আছে, ভেটেরিনারি ডাক্তার চেক করেছে, অ্যানিমাল ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। এক স্যান্ডেলে বাঘবন্দি খেলার ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাঘিনী জিনাতকে উদ্ধার কাজ সফল, বাংলার বনকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্যই উল্লেখযোগ্য প্রচেষ্টায় এই প্রক্রিয়া সফল হয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি দায়বদ্ধতা এবং দলগত প্রচেষ্টার সফল নিদর্শন। এই রাজকীয় প্রাণীটিকে আপনারা শুধু রক্ষাই করেননি, আমাদের প্রাকৃতিক ঐতিহ্যকেও অটুট রেখেছেন। এই অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য আপনাদের ধন্যবাদ। ভাগ্য ভালো, বছরখানেক আগে পশ্চিম মেদিনীপুরে লালগড়ে বাঘের যে দশা হয়েছিল তা জিনাতের ক্ষেত্রে হয়নি। সফলভাবেই তাকে ধরে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফেরত পাঠাতে পেরেছেন বনকর্মীরা। গতকাল থেকেই বাঁকুড়ার যে রানীবাঁধ ব্লকের গোসাইডি জঙ্গল, সেই গোসাইডি জঙ্গলেই আস্তানা গেড়ে বসেছিল বাঘিনী জিনাত। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঘিনী জিনাতকে কার্যত এনক্লোজার বন্দি করা হয়েছে এবং ওড়িশা শিমলিপাল টাইগার রিজার্ভের যারা কর্মী রয়েছেন তারা বাঘিনী জিনাতকে ঘুমপাড়ানি গুলিতে কাবু হওয়া বাঘিনী জিনাতকে তারা এনক্লোজারে বন্দি করেছেন এবং বন্দি করে তাকে বিশেষ একটি ভ্যান নিয়ে আসা হয়েছে। যে এই বাঘ